আজকের কর্মসূচি হচ্ছে বঙ্গধ্বনি যাত্রা। আমরা বঙ্গধ্বনি যাত্রা আমরা 11 তারিখে উদ্বোধন করেছি বারাবণী বিধানসভায়, বারাবণী ব্লক এবং সালানপুর ব্লকে। আজকে আমরা বঙ্গধ্বনি যাত্রাতে আঁচড়া পঞ্চায়েতের হরিচাটি গ্রাম ঘুরবো। এখন বর্তমানে আমি হরিচাটি গ্রামে ঘুরছি। গ্রামে ঘুরে কি বুঝছেন? মানুষের এখানে মেন সমস্যা হচ্ছে জলের সমস্যা, যেটা অলরেডি আমরা মানে মল্লাডি প্রকল্প যেটা আমাদের আছে সেটা হয়ে গেলে হয়তো হয়ে যাবে। তাছাড়াও আমরা এখানে সাবমার্সাল, এই গ্রাম থেকে মানে আমার কাছে ইনফরমেশন ছিল না যে সাবমার্সাল লাগবে এখানে। তো সাবমার্সাল যেহেতু লাগবে আমরা অলরেডি একটা ধরেছি। আমি চেষ্টা করবো, এটা যেহেতু বড় গ্রাম আছে। আচ্ছা, কৃষি বিল নিয়ে যে এত ঝামেলা চলছে দেশের মধ্যে, তো আমাদের রাজ্যের কি অবস্থা? আমাদের রাজ্যে তো কোনো অসুবিধা নেই। আমাদের রাজ্য থেকে তো মুখ্যমন্ত্রী এটাকে সাপোর্ট করছে, কৃষকরা যেটা বিদ্রোহ করছে, আমাদের নেতৃত্ব এটা প্রত্যাহারের দাবি তো করছে। কারণ কৃষি বিলটা তো ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে, ফলে কৃষি বিলটা যদি পাঞ্জাবে হয় তাহলে পশ্চিমবঙ্গেও হবে। ফলে এটার বিরোধিতা আমরা নিশ্চয়ই করছি, আমাদের নেত্রী করছে। এখন আমাদের যে গ্রামে, এই যে গ্রামে গ্রামে ঘুরছেন, কতগুলো গ্রাম এখন পর্যন্ত ঘোরা হয়েছে? কতগুলো গ্রাম নয়, আমি 24 ঘন্টা 365 দিনে থাকি মানুষের সাথে, প্রতিটা গ্রামে থাকি। হয়তো মানে কোনো অনুষ্ঠানে ঢুকি, কোনো প্রোগ্রামে ঢুকি, পাড়া দিয়ে ঘুরে যাই। এমনি সব গ্রামে আমাদের যেমন ঘোরা হয়ে গেছে। কিন্তু যেহেতু বঙ্গধ্বনি যাত্রা একটা আমরা নেত্রী চালু করেছে, এটাতে আমি এখন ভরচারিতে রয়েছি। এই বঙ্গধ্বনিতে মানুষ কেমন সাড়া দিচ্ছে? মানুষের মিছিলে তো প্রচুর ভিড় হয়েছিল। তাছাড়া দেখুন, এখানে তো নেতা হিসাবে নয় বা এমএলএ এমপি হিসাবে নয়, আমি মানে গ্রামের ছেলে হিসাবে মানুষের সাথে ঘুরছি। মানে যেটা আমার বাবা ছিলেন ঠিক সেভাবে আমিও মানুষের মানে সেভাবে আমি ভালোবাসা পাই। জল ছাড়া আর কি সমস্যা? কিছু সংখ্যক কিছু মানুষের আছে যাদের ঘরের অসুবিধা আছে। মানে আমি নিজেও দেখলাম, আমার নিজের খারাপ লাগলো যে এত কষ্টতে মানুষ আছে, মানে খুব কষ্টতে সত্যিকারের আছে। মানে আমি পার্সোনালি, সরকার না হলে আমি পার্সোনালি হেল্প করব। অনেকের রোজগারের একটা সমস্যা দেখা দিচ্ছে। রোজগারের সমস্যা এটা জেনারেল সমস্যা, কিন্তু এগুলো মানে কি মানে ইন্ডাস্ট্রি হলে মানুষের চাকরি হবে, কিন্তু ঘর বাড়ি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো মানুষের দরকার আছে। গ্রামে ঘুরে আপনি কি বেশি সমস্যা কোনটার মধ্যে দেখেন? জল 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 অনেকের মুখে শুনছি যে গ্রামে বাড়ি ঘরের একটু অসুবিধা চলছে। কিছু সংখ্যক, আমি তো এখন যতদূর ঘুরলাম তাতে মোটামুটি 6 থেকে 7খানা বাড়ি খুবই খারাপ অবস্থায় আছে, খুবই খারাপ অবস্থা আছে, আমার যে বাড়িগুলো দরকার এমার্জেন্সি। আপনার পরের পদক্ষেপ কি আছে? আমি এখানে বলে দিয়ে গেলাম, এগুলো পার্সোনালি সরকার এভাবে লেট হবে হয়তো, আমার পার্সোনালিভাবে হেল্প হলে আমার পার্টির তরফ থেকে হেল্প করে আমরা নিশ্চয়ই যতটা পারবো আমরা হেল্প করে দেবো মানুষকে। থ্যাংক ইউ।